এখন তো আমাদের দেশে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে আমার মতো খতিবের কথাও বলি, স্বপ্নের ব্যাখ্যা করে দেয়। কেউ একজন এসে স্বপ্ন কথা বলেছে, সাথে সাথে ব্যাখ্যা করে দেয়। স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সর্বপ্রথম আপনাকে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ অনুবাদ জানতে হবে। স্বপ্নের ব্যাখ্যা শুধু স্বপ্ন দেখলেন সেরকম নয়। আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম, হযরতে শেখ জানার জন্য একজন দাসীকে পাঠিয়েছেন। সেই দাসী এসে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি হানে কাবার মধ্যে হজ করতে গেলাম, কিছু মানুষ আমার সাথে ইফটিজিং করার চেষ্টা করছে, জোর জবরদস্তি করার চেষ্টা করছে। আল্লাহর ঘর পবিত্র স্থান হানে কাবার মধ্যে জিয়ারত করতে গেলাম, সেখানে এমন একটা অসামাজিক কর্মকাণ্ড, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে বলছেন, আসলে কি এই স্বপ্ন তুমি দেখেছো? বলে, হ্যাঁ আমি দেখেছি। কিন্তু দেখেছে রাজার স্ত্রী, পাঠিয়েছেন একজন দাসীকে, বলছে তোমার সাথে এই স্বপ্নের কোনোভাবে মিল আমি পাচ্ছি না। শেষ পর্যন্ত জোরাজুরি করতে করতে এক সময় গিয়ে সত্যটা বলে দিয়েছেন, বলে এই স্বপ্ন দেখেছে রাজার স্ত্রী, কিন্তু আমাকে পাঠিয়েছে তার লজ্জার কারণে। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সে যদি নিজেই এই স্বপ্নের ব্যাখ্যা করে ফেলে তাহলে আমার কাছে আসার প্রয়োজন নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হবে, সে আগামী বছর হানে কাবার জিয়ারত করতে যাবে, সেখানে যেই সমস্ত বান্দারা পিপাসার্ত হবে, পানির তৃষ্ণায় কাতর হয়ে যাবে, সে কোমরের মধ্যে ঘোড়া নিয়ে তাদেরকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নের ব্যাখ্যা পেয়েছি, সেখানে বলা হচ্ছে যদি কোনো বান্দা রোজা রেখেছে অবস্থায় স্বপ্নের মধ্যে দেখে, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অত্যন্ত সম্মানিত হবে এবং সে হায়াতের জীবনটা নেক আমলের মাধ্যমে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি আপনি দুনিয়াতে সম্মান লাভ করবেন এবং আপনি নেক হায়াত পাবেন এবং নেক ইবাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু যদি আপনি মুসাফির অবস্থায় স্বপ্ন দেখেন, তখন হাদিসে পাকের মধ্যে আসছে আপনার মৃত্যু অতি সন্নিকটে এসেছে। তো এই কথা আপনাদেরকে এই কারণে বলেছি, শুধুমাত্র জানার জন্য। আবার কেউ হুটহাট এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে, ব্যাখ্যা করবেন না। এজন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার থেকে আপনারা গ্রহণ করবেন না। আর হাদিস